ফ্রিজ খুলে দেখলাম কিছুটা চিংড়ি মাছ রাখা আছে আগের দিনের, আর এই দিকেও আবার দেখলাম একটা পনিরের কিউবও রাখা ছিল। তাই ভাবলাম চিংড়ি আর পনির দিয়ে একটু আজকে সুস্বাদু পকোড়া তৈরি করে ফেলি। আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। তো আজকে আমি চিংড়ি পনির দিয়ে কীভাবে পকোড়াটা করবো তোমাদের সবার কাছে অনুরোধ করলাম আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলো রান্নাটা শুরু করে ফেলি। চিংড়ি মাছটা তো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এই চিংড়ি মাছটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। চিংড়ি মাছটা পেস্ট করে কিন্তু আমি একটা বোলসের মধ্যে নিয়ে নিয়েছি, খুব কিন্তু মিহি করে পেস্টটা করে নিই। এর মধ্যে দিয়ে দিলাম আমি পনিরের টুকরোটা। পনিরটা কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করবে না, হাত দিয়েই তোমরা ম্যাশ করার চেষ্টা করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে কিছুটা টমেটো কুচানো। এখানে একটা বড় টমেটো কুচানো দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা দিলাম রসুন থেতো করে, তোমরা চাইলে এখানে বাটা রসুনও দিতে পারো। আমি থেতো করেই দিয়েছি রসুনটা। একটা বড় পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা দেবে, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ হবে এই পকোড়াটা। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুনের মতন দিলাম গরম মশলা গুঁড়ো, আর দেবো এর মধ্যে অল্প করে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এই চামচেরে দেবো আমি 1 চামচ দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কিন্তু বাটা লঙ্কাটাও দিতে পারো, আমি এখানে লঙ্কার গুঁড়োই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে দেবো আমি চালের গুঁড়ো। দেখো আমি 2 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি, আর এখানে এই চামচেরই 2 চামচ দেবো আমি বেসন। সবগুলো দিয়ে কিন্তু এটা ভালো করে এটা মেখে নেব। দেখো ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, এটা হাত দিয়েই আমি মেখেছি। এদিকে দেখো গ্যাস জ্বালে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে না আমার একটু আলু ভাজার তেল ছিল, এই তেলের মধ্যেই আমি বড়াগুলি ভাজবো। তার জন্য আরেকটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক ভালো করে। দেখো তেল কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার চলো এবার এটার মধ্যে একটু পকোড়ার মতন করে দিয়ে আমি ভেজে তুলব। যতগুলি পারবো ততগুলি আমি দেবো তেলের মধ্যে, তবে তেলটা কিন্তু একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবে তোমরা। সবগুলি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইড হতে দিই, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এক সাইড দেখো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এবার এগুলো উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে কিন্তু আবার এটা আর একটা সাইড হতে দেবো। সবগুলি দেখো ভালো করে কিন্তু উল্টিয়ে দিয়েছি। দেখো সবগুলোই উল্টে পাল্টে কিন্তু ভালো মতন করে আমি ভেজে নিয়েছি। চলো এবার গ্যাস বন্ধ করে এটা তুলে নিয়ে আমি তেলটা ছেঁকে নেব। দেখো গ্যাস বন্ধ করে তেল ছেঁকে প্লেটের মধ্যে পরিবেশনের জন্য আমি তুলে নিয়েছি, আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।